তো কি হয়েছে, কালকে বড়মশাই কিছু এলআইসি নিয়ে এসেছিল? না না, আমরা যাবো তো, আমরা যাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিটাস ব্লগ। তো কেমন আছে সবাই বলো? আশা করি ভালো আছে, সুস্থ আছে, আর আমি কিন্তু তোমাদের সাথে অনেকটা ভালো আছি। তো চলো, আর কি এখন বাজে ওই 10:30 থেকে 11টা। তো আজকের ব্লগটা এখন থেকে আর কি শুরু করছি। আর আজ হচ্ছে শুক্রবার। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি তোমার অনেকটা ভালো লাগবে। তো আজকে কি আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর কি ওই 7:30 8টা নাগাদ। তো উঠে আর কি সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর বড়মশাই গেছিলো বাজারে, ও বাজার করে নিয়ে চলে এসছে। আর মামামা এখনই ঘুম থেকে উঠলো, তো স্নান করিয়ে দিল। তো চলো এখন থেকে আর কি সংসারের কাজকর্ম শুরু। তো বড়মশাই যাবে ডিউটি, তো ওর জন্য আর কি সকাল সকাল রান্না বান্না করছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকবো, আর সারাদিন কি করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার বিষয়ে কোন কোন ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো, টাটা। তো এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর কিন্তু খুব খিদেও পেয়ে গেছে, চলো এখানে বড়মশাই কি নিয়ে এসছে সেটাই দেখা যাক। বলতে গেলে সকালবেলাটা কিছু রান্নাবান্না করা হয় না, ওই চা বিস্কুট খেয়ে আর কি কাটানো হয়। এখন যেহেতু মামা মেয়ের স্কুল ছুটি চলছে গরমে, তার জন্য সকালে ওঠাও হয় না, রান্নাও করা হয় না। যাই হোক, বড়মশাই কিন্তু এখানে নিয়ে এসছে মেদু বড়া আর ইডলি। তো এগুলোই এখন খেয়ে আর কি দুপুরে রান্নাবান্না করতে যাব। তো চলো, খাওয়া দাওয়া করে তারপরে চলে আসলাম। বর কি কি বাজার নিয়ে এসছে তো সেগুলোই আর কি গুছাবো। এখনো বাজারগুলো আর কি ব্যাগেই পড়েছিল, বাইরে বের করা হয়নি। তো এক এক করে সব আর কি বাইরে বের করছি কি কি নিয়ে এসছে। হ্যাঁ, সবাইকে কিন্তু জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। এবার আমি একদমই জামাই ষষ্ঠী করতে যেতে পারিনি আর কি। পারিনি বলতে বিয়ে হয়েছে আমার এই 5 বছর হবে আর কি। তো 5 বছরের মধ্যে কিন্তু আমি একবারও এখনো জামাই ষষ্ঠীতে যাইনি। আর কারণ হচ্ছে আমার বরের কাজ বাইরে, আর ওর তখন ছুটি থাকে না, তার জন্য যাওয়া হয় না। তো মাঝে মধ্যে আমি একাই যাই, কিন্তু একাই গেলে কি আর সেই আনন্দটা অনুভব করা যায় বলো? তো যাই হোক, কবে যাব জানি না, ভগবান যে কবে কপালে লিখে রেখেছে আর কি জামাই ষষ্ঠীর দিন আমরা দুজনে একসাথে যাব। আমারও খুব ইচ্ছা করে জানো তো, এই যে সবাই জামাই ষষ্ঠী করে, আর আমার মারও খুব ইচ্ছা, কিন্তু দেখো একটা মাত্র জামাই, আর যেতেই পারে না কখনো জামাই ষষ্ঠীর দিন। যাই হোক, তোমাদের সকলে জামাই ষষ্ঠী খুব ভালো কাটুক, আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কেমন কাটলো। তো দেখো, সকালে কিন্তু বর মাছ বাজার করে নিয়ে এসছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মাম্মাম কিন্তু এখনো ঘুমোচ্ছে, তো ওর জন্য বসিয়ে দিলাম একটা ডিম সেদ্ধ, কারণ ঘুম থেকে উঠলেই ওকে খাওয়াবো এটা। তারপরে কিন্তু আরও কিছু টুকটাক কাজকর্ম সেরে তারপরে চলে আসলাম। মাম্মাম কিন্তু ঘুম থেকে উঠে গেছে বেশ কিছুক্ষণ আগে আর কি, তোমাদের সাথে সবটা শেয়ার করা হয়নি। তারপরে ওকে স্নান করিয়ে দিলাম, একেবারে ফ্রেশ করিয়ে দিলাম আর কি। রান্নাঘরে আর কি টুকটাক কাজকর্ম সেরে তারপরে মাম্মামকে রেডি করতে চলে এসেছি, কারণ ওকে রেডি করিয়ে দিলে আমি অনেকটা আর কি ফ্রি হয়ে যাব। আমাদের এখানে 3 জনের সংসার, বুঝতে পারি না তোমাদের সাথে কি শেয়ার করব। তো অবশ্যই তোমাদের ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যেহেতু সবসময় ঘরেই থাকি, তো ঘরের কিছু ভিডিও আর কি তোমাদের সাথে শেয়ার করি, যেরকম খাওয়া দাওয়া, রান্না বান্না, ঘর সংসারে যে কাজগুলো হয় আর কি, তো সেগুলোই। কারণ আমি যেহেতু বরের সঙ্গে আর কি বাইরে থাকি, তো সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করা হয় না বাইরের অনেক কিছুই। তো অর্ধেকটা টাইম আমাকে আর কি ঘরের ভেতরেই থাকতে হয়, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। রান্না করব কচুরমুখী দিয়ে মাছের ঝোল। আর কচুরমুখী কার কার ভালো লাগে বলো? আমার তো ভীষণ ভালো লাগে, আর বরমশাইয়েরও কিন্তু খুব ভালো লাগে। তো বর যাবে আর কি ডিউটি, ও স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছে, তো এবার শুধু রান্না করাটাই বাকি। দেখো, আমি এখানে রান্না করতে এসেছি, আর পিছন থেকে বারবার বলছে ভালো করে যেন রান্না করা হয়, তোমার ভিডিও করার চক্করে যেন রান্না খারাপ না হয়। তো এরকমটা কি তোমাদের সাথে হয়? আমার সাথে কিন্তু প্রায় করে আর কি। আমি বরকে সেটাই বলছিলাম যে তোমার রান্না করার চক্করে আমার ভিডিওগুলোই খারাপ হচ্ছে আর কি, ভালো ভিডিও আমি আর কি শেয়ার করতে পারছি না। তো কি হয়েছে, কালকে বড়মশাই কিছু এলআইসি নিয়ে এসেছিল, ওর প্যান্টের পকেটে রাখা ছিল, আর ওগুলো আমি বের করতে ভুলে গেছিলাম। ও আমাকে বলেছিল, কিন্তু আমার মনে ছিল না। তো সকালে জামা কাপড় গেছেছি, তো ওগুলো আর কি জলের সাথে ভিজিয়ে দিয়েছি, বাস। তো এখন সেটাই আর কি বড়মশাই বলছে যে তোমার কিছুই মনে থাকে না। তো আমার মতো এরকম কে কে আছে বলে তো ভুলো মন। আর ওদিকে দেখো মেয়ে কান্না করছে।
মানে খাওয়া নিয়ে ওর ঝামেলা। তো ও তো সকাল শুরু হলো এখন থেকে 11টা বাজে, ওর বাবা ওকে খাওয়াতে গেছে, তাই কান্নাকাটি শুরু করে দিয়েছে, খাবে না। ছাড়ো না, এ পরে খাবে না। ওরে 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 বলে কি মানুষ নিয়ে। আমাদের সাথে অনেকক্ষণ গল্প করতে করতে কিন্তু আমার রান্নাগুলো অনেকটা এগিয়ে গেছে। তো এখানে আমি মাছগুলো এক এক করে সব ফ্রাই করে নিচ্ছি। জানো তো একটা কথা, আমি যেহেতু নতুন নতুন ভিডিও করছি, আমি না বুঝতে পারি না ঠিক কীভাবে বলবো না বলবো। আর ফোন ক্যামেরার সামনে এসে না আমার কথা বলতে অনেকটা আর কি লজ্জা লাগে, কেমন একটা হয়। তো আমি দেখো অনেকটা পিছনে ভয়েস করি। আমি তো এদিকে মেয়েকে স্নান করিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি, তারপরে কিন্তু বরমশাই আর কি ওকে খাওয়াতে শুরু করে দিয়েছে, কারণ ওর খেতে অনেকটাই লেট হয়। যাদের বাড়ি এরকম ছোটোখাটো বাচ্চা আছে তারা তো জানো যে বাচ্চাদের খাওয়াতে কতটা আর কি কষ্ট বলতে ভীষণই 1 ঘন্টা 1.5 ঘন্টা, মাঝে মাঝে তো 2 ঘন্টাও লেগে যায় আমার। এদিকে কিন্তু টুকটুক করে আরও কিছু মাছ ছিল, তো সেগুলোই আর কি সব ভেজে নিয়েছি। তারপরে দেখো এই যে সবজি কাটতে বসে গেছি এখানে। তো যা যা আর কি রান্না করব সেগুলোই আমি টুকটুক করে আর কি কেটে গুছিয়ে নিচ্ছি। আমাদের 2 জন মানুষের যেহেতু রান্না বান্না, তো বেশি কিছু করি না, ওই 1 থেকে 2 ভাগেরই করি। বেশি করলে তো আর কি খাওয়া হয় না, নষ্ট হয়ে যায় আর কি। বেশি হলে আর বাসি হলে ও খেতে চায় না, আর আমারও ভালো লাগে না, তার জন্য আর কি অল্প অল্প করে রান্না করি আর কি, সাথে সাথেই খাওয়া হয়ে যায়। তো দেখো আমি যে ভিডিও করি, আমার বর কিন্তু আমাকে ক্যামেরা ধরে দেয় না, খুব মাঝে মধ্যে ক্যামেরা ধরে দেয় ওর যদি ইচ্ছা হয় তাহলে। আর মামামের সাথে একটা মেয়ে এখানে খেলা করে আর কি, তো ও এসে আমার মাঝে মধ্যে ক্যামেরা ধরে দেয়। দেখো এই যে গরমের মধ্যে দুধগুলো সব কেটে গেছে আর কি, জানি না আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখেছিলাম তাও কিভাবে কাটলো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা কাজবাজ এগিয়ে গেছে। তো রান্না প্রায় শেষের পথে, এখানে মশলাও করতে বসে গেছে। দেখো গরমের পুরো অবস্থা খারাপ, তো এখানে মশলা কষাতে শুরু করে দিয়েছি। দেখো তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার মেয়েকে কখন খাওয়াতে বসেছে। ওর খাওয়া কিন্তু এখনও শেষ হয়নি, দোল খাচ্ছে আর এই যে টুকটুক করে করে খাচ্ছে আর কি। ওর খাওয়াতে গেলে ভীষণ প্রবলেম, মানে খেতে চায় না আর কি, বকে ঝোঁকে যেটুকুনি খাওয়ানো যায়। মামাম যখন হয়েছিল তখন অনেকটাই গোলুমলু ছিল, আর না খেয়ে খেয়ে একদম শুকিয়ে পাটকাঠির মতো হয়ে যাচ্ছে দিন দিন আর কি। এদিকে কিন্তু কচুরমুখিগুলোও দিয়ে দিয়েছি আর কি, মশলা দিয়ে ভালো করে কষাচ্ছি। আর আমার কচুরমুখির তরকারি না বেশ ভালো লাগে, তো বরকে সবসময় বলি কচুরমুখি ওল এগুলো নিয়ে আসতে। ওরাও কে কে পছন্দ করে অবশ্যই আমাকে জানিও। মোটামুটি রান্না কমপ্লিট, আর বর এখন আর কি বরবটি আলু কুচিয়ে দিচ্ছে, এই যে তাড়াতাড়ি হবে। মাছ দিয়ে দাও এবার। হ্যাঁ দেবো। তো চলো তরকারি ফুটে উঠেছে, মাছটাও দিয়ে দিই। তো এখানে আর কি আমার তরকারিও ফুটে উঠেছে, তো এবার দিয়ে দেবো মাছগুলো। জানো তো একটা কথা, অনেক দিন ধরে ভাবি ভিডিও করব করে মানে 1-2 বছর হয়েই গেছে ভিডিও করার, হয়নি। কিভাবে শুরু করব বুঝতেই পারছিলাম না। আর কি এই দিনকার মনে হলো, তো হঠাৎ করেই একটা চ্যানেল খুলে ফেললাম আর কি তোমাদের সাথে ভিডিও শেয়ার করে দিলাম। রান্নাবান্না সব কমপ্লিট, আর এই যে বরের জন্য টিফিন গুছিয়ে দিয়েছি। দেখো এই যে তরকারি দিয়েছি 3 বাটিতে দিয়েছি, কারণ বাটিগুলো অনেক ছোট তার জন্য। আর এখানে হচ্ছে ভাজা। তো আজকে আর ভাত দেবো না, ভাত ওখান থেকে নিয়ে নেবে। আর এই যে জুতো পরিষ্কার করছে। তো চলো এবার মেয়েরে খাওয়াবো, আরও সারাদিন অনেক অনেক কাজ। তো চলো টাটা, আবার পরে দেখা হবে। এখানে দেখো মামামের বাবা ডিউটি চলে যাওয়াতে কিন্তু মামামের ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছে। দেখো ওর বাবাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। দুপুরে খাওয়া দাওয়া করার পরে কিন্তু একটা ঘুম দিয়ে উঠে মামাম কিন্তু সন্ধ্যাবেলা এই যে আম খেতে বসে গেছে। ওই যে জুস আর আঙ্গুর কই, গ্রেপস বল কই বল, অ্যাপেল অ্যাপেল। তোমরা তো দেখলে। তারপরে কিন্তু মামামকে একটু বই নিয়ে বসিয়েছি, আর পাশে এই যে এই বাচ্চাটা কিন্তু আমাদের পাশের রুমেই আর কি। তো ও আসে মামামের সাথে খেলা করতে। মামাম যেহেতু বড় হচ্ছে, তো সেই জন্য ওকেও মাঝে মধ্যে একটু করে বই নিয়ে বসায় আর কি, অভ্যাসটা করানো হয়। আর তারপরে দেখো এই যে আবারও আম খেতে বসে গেছে। আমার পাকলিটা মানে এত আম প্রিয় না, ভীষণ পছন্দ করে ও আম। চলো টাটা, কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।